মহাকুম্ভ ১৪৪ বছর পরের এই অমৃতযোগ। মহাকুম্ভেতে আমরা সম্পূর্ণ দেশ একসাথে মেতে উঠেছি উল্লাসে উৎসাহে। তবে এই মহাকুম্ভের পেছনের একটি পৌরাণিক গল্প আছে। চলুন আজকে আমরা সেই গল্পটা আপনাদেরকে শোনাই। মহাকুম্ভের আপনারা সবাই জানেন যে মহাকুম্ভ মানে ১২ বছর পরে মহাকুম্ভে পূর্ণকুম্ভ বলা হয়, আর ৬ বছরের যেটা হয় সেটাকে অর্ধকুম্ভ বলা হয়। তো এই অর্ধকুম্ভ আর পূর্ণকুম্ভ নিয়ে একটা বিরাট গল্প রয়েছে, তবে সেটাকে আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি আজকে। আদি অনাদি কাল ধরে অসুর আর দেবতায় যুদ্ধ চলছিল। একবার দেবতারা ভীষণ বিক্ষিপ্ত হয়ে গেল আর বলল যে এতদিন ধরে আমরা যুদ্ধ করছি, এই যুদ্ধের কোনো নিরাকরণ নেই, চলো সবাই যাই পরম পিতামহের কাছে, তার কাছে গিয়ে সেই আমাদের কোনো উপায় বলতে পারবে। সবাই মিলে তার কাছে গেলে ব্রহ্মা বললেন যে একমাত্র উপায় সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে যে অমৃত উঠে আসবে সেই অমৃত তোমরা পান করলে তোমরা অমরত্ব পাবে। ব্যাস, শুরু হয়ে গেল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে সব থেকে আগে উঠে এলো বিষ, আর সেই বিষকে পান করলো আপনারা সবাই জানেন দেবাদিদেব মহাদেব, সেই বিষ পান করলো। তারপর থেকে তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। তারপরে ধন্বন্তরী সেই যে অমৃতের কলস নিয়ে উঠে, ব্যাস আর কি ছিল, সেই কলস নিয়ে ছুটে পড়লো কে জানেন? ইন্দ্রের পুত্র জয়ন্ত। সেই কলসটি নিয়ে যেরকম ছোট বাচ্চা টফি পেলে ছুটে পালান, ঠিক সেই রকম ভাবে সেই ধন্বন্তরীর কাছ থেকে সেই কলসটি নিয়ে ছুটলো। আর তার পেছনে যেরকম বন্ধুর পেছনে বন্ধু ছোটে, সেরকম ভাবে ছুটছিল সূর্য দেবতা, তার পুত্র শনি দেবতা, বৃহস্পতি দেবতা এবং চন্দ্র দেবতা। এই 4 জনে ছুটছিল তার সাথে সাথে। এবার সে ছুটতে ছুটতে 12 দিন ধরে সেই অমৃতের কলস নিয়ে ছুটছিল। এবারে আপনাদের বলে দিই, দেবতাদের একদিন আমাদের 1 বছর। ভাবতে কিরকম অবাক লাগছে না? একদম ঠিক তাই। এবার সেই 12 দিন ধরে জয়ন্ত সেই কলসটি নিয়ে ছুটছিল, কিন্তু সেই ছোটার পেছনে বন্ধুদের মধ্যে যেরকম হয় হেঁচকা হেঁচকি টানাটানি, সেই টানাটানি করতে গিয়ে তার থেকে 4টে ফোঁটা অমৃত পৃথিবীতে পড়েছিল। তার মধ্যে 2টো পূর্ণ ফোঁটা পড়েছিল প্রয়াগরাজ এবং হরিদ্বারে, আর 2টি অর্ধ ফোঁটা পড়েছিল নাসিক এবং উজ্জয়িনী। তো তারপর থেকেই অর্ধকুম্ভ আর পূর্ণকুম্ভের প্রচলনটা শুরু হয়ে গেল। পূর্ণকুম্ভ মানে প্রয়াগরাজ এবং হরিদ্বার, একদম ঠিক তাই। আর অর্ধকুম্ভ মানে উজ্জয়ন এবং নাসিক। তো এই 12 বছর পরে যে পূর্ণকুম্ভ হয়েছে প্রয়াগরাজে, এর যে তবে এটা যে 144 বছর পরে অমৃত যোগটা এসেছে, এর পেছনে একটা বিরাট বড় কাহানি রয়েছে, গল্প রয়েছে, কথা রয়েছে। 40 বছরের এই অমৃত যোগটা কি করে এলো, এর পেছনে একটি ছোট্ট গল্প রয়েছে। বৃহস্পতি 12 বছর ধরে সূর্যের পরিক্রমা করে। এই 12 বছর সূর্যের পরিক্রমা 12 বার সে করেছিল। সেই 12 বারের 144 বছর হয়েছিল। আর সেই 144 বছর পরে এই অমৃত যোগ আমরা পেয়েছি। এই কুম্ভে স্নান করলে লোকে পাপ মুক্ত হয়, লোকের জীবনে পরিপূর্ণতা হয়। তবে এই লোকের জীবনের পরিপূর্ণতার এর পেছনেও যে গঙ্গা যমুনা সরস্বতীর যে একটা সঙ্গম, তারও একটি ছোট্ট গল্প আছে, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যখন শুরু করেছি তখন এটা শেষও করব। আমরা সবাই জানি গঙ্গা যমুনা সরস্বতীকে আমরা সঙ্গম রূপ বলে থাকি। তবে এটারও একটা ছোট্ট গল্প আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর সবটাই শেষ করব। এত সুন্দর সুন্দর গল্প আমাদের পৌরাণিক কথাতে রয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগছে। আর আশা করি আপনারাও হয়তো শুনে আমাকে এইভাবে শুনছেন, আপনাদেরও ভালো লাগছে। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।
তবে আজ আপনাদের আবার এই গল্পটা শেয়ার করছি যে গঙ্গা, যমুনা, সরস্বতীর যে সঙ্গম, এই যে তিনটি নদী, এই তিনটি নদী কিন্তু শুধু নদীই নয়, এর এক বিরাট মাহাত্ম্য রয়েছে। গঙ্গাকে আমরা পবিত্রতার প্রতিরূপ বলি, মা গঙ্গা বলে তাকে পূজা করি। যমুনা হলো প্রেম আর ভালোবাসার প্রতীক, তাকে আমরা সেই রূপে শ্রদ্ধা করি। আর সরস্বতী, সরস্বতী নামেই সরস্বতী, জ্ঞানের যাকে বলে পুরো ভান্ডার, জ্ঞানের ভান্ডার হলো মা সরস্বতী। তো গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি যখন এক জায়গায় অবস্থিত হয় তখন সেই জায়গাকে বলা হয় সঙ্গম। তো আপনি বুঝতেই পারছেন বন্ধুরা, পবিত্রতা, ভালোবাসা এবং জ্ঞান, এই তিনটি যার মধ্যে হয়, যে পেয়ে যায়, তার চেয়ে বড় ভাগ্যবান আর কে হবে? আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তো আপনারা সবাই মহাকুম্ভে আসুন, দর্শন করুন, স্নান করুন এবং নিজের জীবনকে পরিপূর্ণ করুন। ওম নমো ভগবান, ওম নমো ভগবান, ওম নমো ভগবান, ওম নমো ভগবান। জয় ভগবান। স্বামীজি, আপনাকে জানাই স্বাগত, প্রণাম। প্রণাম। আমরা পুনরায় আবার শুরু করেছি আমাদের ঘরে ঘরে ভগবদ্গীতার 32তম এপিসোড আজকে নিয়ে চলে এসেছি। আমরা ভীষণ খুশি, ঈশ্বরীয় কৃপায় আমরা পুনরায় আবার শুরু করতে পেরেছি এবং আমাদের দর্শকদের, আমাদের বন্ধুদের এত অনুরোধ, এত ভালোবাসা যে আমরা এটা আবার শুরু করতে পেরেছি, এটার জন্য সত্যি আমি ভীষণ মন থেকে ভীষণ আনন্দিত এবং কি বলবো, ভীষণ আনন্দ হচ্ছে যে আপনাদের সামনে পুনরায় আবার আমরা এটাকে শুরু করতে পেরেছি। আমাদের প্রচেষ্টা, আপনাদের ভালোবাসা। চলুন শুরু করছি। স্বামীজিকে পুনরায় জানাচ্ছি স্বাগত। স্বামীজি, আমাদের আজকের এই এপিসোডটা 32তম এপিসোডে আমরা চলে এসেছি। বহুদিন একটা বিরাট গ্যাপ হয়ে গেছিল, কিন্তু সেই গ্যাপটাকে আবার আমরা ভরবার চেষ্টা করছি। চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড। নমস্কার জয়া, তোমাকে প্রণাম, তোমাকে নমস্কার, এবং সমস্ত দর্শক আপনাদের সবাইকে নমস্কার, প্রণাম। এই প্রায় 1 বছর পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এর মধ্যে অনেকেই ফোন করে বলেছিল যে স্বামীজি আবার শুরু করুন, কিন্তু সময় হচ্ছিল না। আমার সময় ছিল, জয়ার সময় ছিল না। না না, তা একেবারেই নয়, হয়তো পরিস্থিতি, নানান রকম পরিস্থিতি সবারই আসে। কিছু পরিস্থিতি এরকম, তার মাঝে আমার মা গত হয়েছে, সেটাও একটা বিরাট বড় গ্যাপ ছিল। তো সবকিছু মিলিয়ে একটা গ্যাপিং হয়ে গেছে। তো আমরা পুনরায় আবার শুরু তা আবার আমরা শুরু করছি, আশা করি আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। তো আমরা যে 31তম এপিসোডটা যেটা ছিল, যেখানে আমরা বিরাম দিয়েছিলাম, সেই জায়গাটা ছিল যে মানে ভগবান কৃষ্ণ এই যে স্থিতপ্রজ্ঞের অবস্থা বা জীবনমুক্ত পুরুষের অবস্থা বর্ণনা করছেন। তো বর্ণনা করতে গিয়ে ভগবান কৃষ্ণ কিছু চরিত্রের কথা বলছেন, কিছু স্বভাবের কথা বলছেন, কিছু গুণের কথা বলছেন যে এরকম হয়। তো ওটা বলতে গিয়ে ওরা বলছেন যে দেখো, যারা স্থিতপ্রজ্ঞ পুরুষ তারা কিন্তু সবসময় শান্ত থাকে, এবং শান্ত থাকার যে মহিমা সেটাই এই শ্লোকটাতে ছিল, যেটাতে আমরা আমাদের বাক্যটাকে বিরাম দিয়েছিলাম, যে নাস্তির বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাব ইয়ত শান্তি অশান্তস্য কুতো সুখম। যে দেখো, যদি তোমার মধ্যে যদি জ্ঞান না থাকে, বা তুমি যদি জ্ঞানকে আশ্রয় না করো, তাহলে তুমি জ্ঞানকে যদি আশ্রয় না করো তাহলে তুমি অজ্ঞানকে আশ্রয় করবে। অজ্ঞান মানে হচ্ছে জগতের প্রতি মায়া, মোহ, আকাঙ্ক্ষা, মানে কামনা, বাসনা, এগুলো। তো যদি তাই হয়, তাহলে তুমি যদি জ্ঞানকে আশ্রয় না করে তুমি যদি জগৎকে আশ্রয় করো বা অজ্ঞানকে আশ্রয় করো, তাহলে নাস্তির বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা, তাহলে তোমার জীবনে কোনোদিন ধ্যান হবে না, তুমি ধ্যান করতে পারবে না, মানে তুমি একাগ্র চিত্ত কোনো সময় হবে না, সবসময় তুমি বিক্ষিপ্ত থাকবে। নচা ভাব ইয়ত শান্তি। আর যদি তুমি যদি
একাগ্রচিত্ত না হতে পারো, তুমি যদি ধ্যান না করতে পারো, তাহলে তুমি কোনোদিন শান্তিও পাবে না। আর শান্তি না পেলে অশান্তস্য কুত সুখম, তোমার কোনো সুখও হবে না। হয়তো তোমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু যদি তোমার মনে শান্তি না থাকে, তুমি সেগুলোকে ভোগ করতে পারবে না। তো তোমার জীবনটা পুরোপুরি দুর্ভোগ হয়ে যাবে। তো আমরা এই জায়গাটাতে এসে শেষ করেছিলাম। এরপরে বলছে যে মানে এই ইন্দ্রিয়র সাথে যুক্ত না হওয়া বা ইন্দ্রিয়ের যে প্রভাব, বা ইন্দ্রিয় বলতে ইন্দ্রিয়ের সাথে মনের প্রভাব, যদি মন যদি তোমার মানে তোমার যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কি হতে পারে সেগুলো উনি বলছেন। যে আহ ইন্দ্রিয়ানামি চরতাম ইয়ন মনোনু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর নাম ইভাম্বসি। বলছে যেরকম ভাবে যে একটা আহ, একটা আহ, নৌকাতে যেরকম আমরা আমরা যখন নৌকাতে চড়ি, তখন আমাদের হাল থাকে এবং হাল দিয়ে আমরা একদিকে যেতে থাকি। কিন্তু যদি হালটা যদি ঠিক মতন না ধরা থাকে, তাহলে বায়ু আমাদের নৌকাটাকে একদম উল্টা দিকে নিয়ে যেতে পারে। সেরকমই বলছে, যদি ইন্দ্রিয়ের প্রতি তোমার যদি কন্ট্রোল না থাকে, তোমার যদি ইন্দ্রিয়ের প্রতি তোমার যদি সংযম না থাকে, বা মনের প্রতি তোমার যদি সংযম না থাকে, তাইলে তোমার জীবনের যে হাল সেটা কিন্তু উল্টো দিকে ঘুরতে পারে। এই জন্য বলছেন তসমাদ মহাবাহ নিগৃহীত আমি সর্বশা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই জন্য তোমাকে বলছি যে আজকেই, এখন থেকে তুমি চেষ্টা করো যেন তুমি এই ইন্দ্রিয়ের প্রতি তোমার নিয়ন্ত্রণটা থাকে, এবং ইন্দ্রিয়ের প্রতি নিয়ন্ত্রণ করার জন্য যা যা দরকার সেইগুলো তুমি করতে শুরু করো। আমাদের যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সে সবসময় বলে তোমাকে বাইরের জগতে ছোট। তো বাইরের জগতে ছুটতে গিয়ে কি হয়, আমরা পুরোপুরি আমাদের নিজেদের থেকে একদম আলাদা হয়ে যাই। আমাদের যে নিজেদের যে একটা যে নিজের মন বা অস্তিত্ব, যেখানে শান্তি থাকে, যেখানে আনন্দ থাকে, যেখানে আত্মা থাকে, আমরা সেখান থেকে অনেক দূরে চলে যাই। তো তাতে কি হয়, অনেক দূরে গিয়ে আমরা হারিয়ে যাই। তো এখানে বলছে যে না, তোমাকে সবসময় নিজের উপরে মানে নিয়ন্ত্রণ রাখতে হবে। তুমি দৌড়াবে, কিন্তু তোমাকে তোমার ঘোড়াগুলো যে দৌড়াচ্ছে, ধরো তুমি একটা ঘোড়াতে উঠেছো, ঘোড়া দৌড়াচ্ছে, এই ঘোড়ার প্রতি তোমার যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু ঘোড়া তোমাকে মানে ছুটি নিয়ে চলে গিয়ে একটা জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, তাই তো? তোমাকে যদি সেফলি যদি চলতে হয়, তাহলে তোমাকে সবসময় ঘোড়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। এই যে আমরা যখন যাই, যে বিদেশেও যাই বা এখানে যাই, আমরা একটা জিনিস দেখি, চারিদিকে একটা মেন্টাল একটা ইলনেস, চারিদিকে মানুষের মন অশান্ত, মন মানে তোমার বিক্ষিপ্ত এবং বিষাক্ত মন। তুমি ধারণা করতে পারবে না। আমরা তো ইন্ডিয়াতে থাকি, আমরা অতটা বুঝি না। আমাদের এখানে যে সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা আমাদেরকে কিন্তু অনেকটা ভালো লেগেছে, যেখানে এই জিনিসগুলো নেই। যেগুলো বিদেশে এই পরিবার ব্যবস্থা নেই, সমাজও ওখানকার অন্যরকম। ওখানে মানুষ যে কি ধরনের একা, এবং মানুষে আমরা বিক্ষিপ্ত বলি তো, বিষাক্ত মানুষ আছে, বিষাক্ত মানুষের মনগুলো সব বিষাক্ত হয়ে আছে। ওরা থামতে পারে না। ওরা ওরা মানে আমরা মানে আমাদের মানে আমরা তো থামতে পারি, আমরা চুপ করে থাকতে পারি, ওরা চুপ করে থাকতে পারে না। ওরা মানে মানে রীতিমতন ওরা বিক্ষিপ্ত। তো এর থেকে এটা কেন হয়েছে, এটা এর জন্য হয়েছে যে আমাদের যে শিক্ষা, প্রথম থেকে যে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা জগতে সবকিছু পাবে, জগতের দিকে তাকাও, জগতের দিকে ছোট। কিন্তু আমাদের দেশে যে প্রাচীন ঋষিরা ছিল, তারা কিন্তু বারবার বলে গেছে যে তুমি আত্মকেন্দ্রিক হও, ভেতর দিকে তাকাও, তোমার ভেতরের যে জগৎটা আছে সেই জগৎটাকে ভালো করে চেনো, ওখানে থাকো। ওখানে থেকে যেরকম ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ একটা জায়গাতে বলেছিল যে যে ইয়ে আহ, কি ইয়ে কুরু কর্মাণি যোগস্থা কুরু কর্মাণি, কর্ম করো, কর্ম করতে কোনো অসুবিধা নেই। কারণ ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ কর্মের কথা বলেছে বারবার। কিন্তু এই কর্মটাকে করবে কিভাবে, যে আত্মাতে থেকে, নিজের মধ্যে থেকে, বাইরে গিয়ে না। তুমি যদি নিজের থেকে তোমার যদি নিজের প্রতি তোমার যে কানেকশনটা, সেটা তুমি যদি হারিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার জীবনে কিন্তু মানে অশান্তি ছাড়া আর কিছু আসবে না। এই জন্য বলছে যোগস্থা কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। জগতের প্রতি যে আসক্তি বা জগতের প্রতি যে মানে কানেকশন,
সেটাকে অত বেশি মানে দিও না, সেটাকে অত বেশি গুরুত্ব দিও না। গুরুত্ব দিও না, ভেতরের যে কানেকশন সেটাকে গুরুত্ব দাও। তো এখানেও বলছে যে তসমাদস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশা, চেষ্টা করো তুমি যেন এই ইন্দ্রিয়কে মানে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো। আর ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, যার ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে থেকে বিচলিত হয় না। ইন্দ্রিয়ের বিষয় মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শের মধ্যে থেকেও যিনি বিচলিত হন না, তার যে জ্ঞান সেই এই জ্ঞানে প্রতিষ্ঠিত। তো এই এই যে এই যে মানে এই ধরনের যে জীবন, এই ধরনের যে লাইফস্টাইল, এটা কিভাবে, এটা হচ্ছে ঋষিদের জীবন বা যোগীদের জীবন। তো ভগবান কৃষ্ণ বলছে দেখো যোগীদের জীবনটাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন, ওদের জীবন থেকে শিখতে হবে। কারণ ওরা যেটাকে ঠিক বলে সেটাকে ঠিক বলে বানতে হবে। জগৎ কিন্তু ওরা যেটা বলে সেটাকে ঠিক বলে না। জগৎ বলে যে না, তুমি তুমি দৌড়াও, তুমি মানে তুমি এই জগতের থেকে তুমি যত বেশি পারো আহরণ করো। কিন্তু ঋষিরা বলছে যে না, যতটা দিতে পারবে যতটা দিতে পারবে, এবং তোমার যদি আহরণ করতে হয় তোমাকে ভেতর থেকে আহরণ করতে হবে, নিজেকে নিজেকে। এই জন্য বলছে যে ঋষিদের যে মানসিকতা এবং জগতের মানসিকতা পুরোপুরি আলাদা। তো এই জায়গাটাতে ভগবান কৃষ্ণ বোঝাতে গিয়ে বলেছেন, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী ইয়স্যাম জগতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। যেটাকে যোগীরা রাত বলে সেটাকে জগতের লোক দিন বলে, এবং যেটাকে জগতের লোক দিন বলে যে রাত বলে সেটাকে যোগীরা দিন বলে। মানে যেখানে মানুষ ভাবে যে এখানে শান্তি আছে, যোগী বলবে ওখানে শান্তি নেই। কেন ও জানে যে ওই জায়গাটাতে শান্তি নেই। এখানে সুখ আছে, এখানে শান্তি আছে, এখানে প্রাপ্তি আছে, যোগী বলবে না ওখানে প্রাপ্তি নেই, ওখানে শান্তি নেই। আর যেটাকে যোগী বলবে যে এখানে শান্তি আছে, জগতের মানুষ বলবে না না ওখানে কিছু নেই, ওদিকে যাস না। তো এই হচ্ছে আজকের ভগবদ গীতা, কথায় কথায় ভগবদ গীতা। আমরা আবার এর পরের এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। 33 নম্বর এপিসোড হবে, এটা তো 32 নম্বর এপিসোড। তো জয়া, তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রণাম। দর্শকদের সবাইকে জানাই প্রণাম। আমরা আবার আমাদের নতুন এপিসোড নিয়ে আপনাদের সবার সামনে পুনরায় উপস্থিত হব। আজকে আসি। নমস্কার।